জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল কখনোই ছাড়তেন না। এক নম্বরে সিয়ামা আশুরা, আশুরার রোজা আমার নবীজি কখনোই ছাড়তেন না। দুই নম্বরে ওয়াল আশুরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টি রোজাও আমার নবীজি কখনোই ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি রোজা 13, 14, 15 তারিখ যেটাকে আয়ামে বীজের রোজা বলা হয়, এই 3টি রোজাও আমার নবীজি কখনো ছাড়তেন না। আরবি মাসের, ইংরেজি মাসের 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই আমল কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 4 নম্বরে ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত আমার নবীজি কখনো ছাড়তেন না। অন্যান্য যে সুন্নাত রয়েছে, এই সুন্নাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এই রোজার গুরুত্ব একটা হাদিস কেবল বলছি, আরো অসংখ্য হাদিস রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2645 নং হাদিস, 2645 নং সহিহ হাদিস মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে যত রোজা রাখেন আপনারা, এর মধ্যে শ্রেষ্ঠ রোজা কি? আশুরার রোজা। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে নবীজি অন্য একটা কথাও বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হইল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে যত নফল নামাজ রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হইল সালাতুল লাইল। আমার নবীজি বলেছেন, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ যারা পড়ে তারাই জানে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যায়সঙ্গত কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই চাওয়া পূরণ করে দেয়। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। এই জন্য আমাদের যাদের আল্লাহর সাথে সম্পর্ক কম, নিয়ত করুন অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলেও ফজরের আগে রাত 3টা বাজে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের মনের কথা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। মনের কথা আল্লাহর কাছে চান। কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো মাজারে যাওয়ার দরকার নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 752 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সিয়াম ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, অর্থাৎ আশা করা যায়, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 752 নং হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আশা করি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে।